সুধীপ্রিয় দর্শক, আজ ২৪ তারিখ শুক্রবার ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। তো আজ ২৪ তারিখ শুক্রবার আমি ধীরে ধীরে সময়টি বাড়িয়ে নিয়ে দেখব ঘূর্ণিঝড়ের চোখ কোন দিকে রয়েছে এবং ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়তে পারে। তো আমি ২৪ তারিখ সকালে আজ সকালের দিকে সময়টা দেখাচ্ছি, তারপর আমি ধীরে ধীরে দুপুরের টাইমের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, 11টার সময় ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে তার শক্তি বৃদ্ধি করবে এবং রাত দিকে দেখা যাচ্ছে সে তার শক্তি বৃদ্ধি করতে করতে 25 তারিখ আরও শক্তি বৃদ্ধি করে বাংলার উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। দেখুন, সরাসরি বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তারপর আমি ধীরে ধীরে 25 তারিখ বিকেলের দিকে যদি এগিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি বাংলা থেকে কিছুটা দূরে অবস্থান করে থাকবে। 26 তারিখ ঘূর্ণিঝড়টি বাংলায় তার তাণ্ডব মাচাতে শুরু করবে, অর্থাৎ বাংলায় আছড়ে পড়বে। তা আছড়ে পড়লে কোন কোন অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিই। ঘূর্ণিঝড়ের যে চোখটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি মূলত বেশিরভাগটাই দক্ষিণবঙ্গে এবং অল্পটা বাংলাদেশের দিকে রয়েছে। এর জন্য দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে ভীষণ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতি বেশি হবে কলকাতায়, বাংলাদেশের খুলনায়। দেখুন, 105 থেকে 6 কিমি পার ঘন্টায় হাওয়া বইতে পারে। বরিশালে 91 থেকে 93 পর্যন্ত বইতে পারে। ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ গতিবেগ তা দেখো 129 থেকে 35 পর্যন্ত, কোথাও কোথাও 35ও হয়ে যেতে পারে। দেখো 31, কোথাও ঘূর্ণিঝড়টি বাংলায় এবং বাংলাদেশে ভীষণ তাণ্ডব লীলা চালাবে বলে মনে করা হচ্ছে। তো এই ঘূর্ণিঝড়টি বাংলায় আছড়ে পড়ে তার শক্তি আরও বৃদ্ধি করবে। তা 27 তারিখ সকালের দিকে দেখলে দেখা যাচ্ছে খুলনায় 99 থেকে 100 কিমি এবং বরিশালের 89 থেকে 95 কিমি বেগে হাওয়া বইতে পারে। 27 তারিখ দুপুরের দিকে গেলে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যেতে শুরু করবে, মালদার দিকে এগিয়ে যেতে শুরু করবে ঘূর্ণিঝড়টি। তার গতি কিছুটা কমলেও তার গতি কিন্তু একদম শূন্যে আসছে না। দেখো, এই ঘূর্ণিঝড় উপরের দিকে এগিয়ে গেলেও বাংলাদেশের খুলনা তার 68 থেকে 70, বরিশালের 76 থেকে 90, 80 এরকম গতিবেগ থাকবে। এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে নদিয়ার শান্তিপুর, বনগাঁ, হাবড়া, এদিকে চাকদা, চন্দননগর, খড়দ, এসব জায়গায়। বনগাঁয় 76 থেকে 77 কিমি পার ঘন্টায় হাওয়া বইতে পারে। এবার দেখে নিচ্ছি এই ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। 25 তারিখ দেখলে দেখা যাচ্ছে বাংলায় বেশি বৃষ্টিপাতের, সকালের দিকে বেশি বৃষ্টিপাতের পরিমাণ নেই। বিকেলে ছিটে ফোঁটা বৃষ্টি হলেও রাত্রের দিকে তা একদম কমে যাবে। 26 তারিখ সকালে বাংলাদেশের অনেক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গে দেখলে দেখা যাচ্ছে সকালে 7টার দিকে কলকাতার কিছু কিছু এলাকা যেমন বারুইপুর, এদিকে হলদিয়া, জয়নগর, মাজিলপুর প্রভৃতি জায়গায় প্রায় 9 থেকে 15 কিমি পর্যন্ত
15 মিমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে 26 তারিখ সকালে। 26 তারিখ দেখলে দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বৃষ্টি বেশি হতে পারে, বৃষ্টি বেশি হতে পারে এদিকে দীঘা, সমুদ্রের পাশের অঞ্চল দীঘা, কন্টাই, জলেশ্বর, এইসব অঞ্চলে 31 থেকে 40 মিমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উপরে দেখলে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, এইসব কোলাঘাট, এইসব জায়গায় 16 থেকে 20 মিমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এবার ধীরে ধীরে 27 তারিখের দিকে যদি এগিয়ে যাই, তাহলে বৃষ্টির পরিমাণ কলকাতার দিকে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। 26 তারিখ রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও 27 তারিখ ভোরের দিকে কলকাতায় দেখো কি ভয়ানক অবস্থা। কলকাতায় প্রায় 49 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এখানে কলকাতায় খড়দহতে বৃষ্টি হতে পারে 44 থেকে 50 মিমি এবং আশপাশের এলাকায় যেমন বনগাঁতে 9 থেকে 10 মিমি, হাবড়াতে 14 থেকে 16 মিমি, বারাসাতে 25 থেকে 26 মিমি। এবার 27 তারিখ সময় ধীরে ধীরে যদি বাড়াই, তাহলে দেখলে দেখা যাচ্ছে বঙ্গে বৃষ্টি আর একটু বেশি হলেও হতে পারে এবং আরও যদি এদিকে যাওয়া যায় তাহলে আর বৃষ্টি আরেকটু বাড়ার সম্ভাবনা আছে। দেখো 27 তারিখ রাত্রে 9টার সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। নদীয়ার শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া এইসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 25 থেকে 30 মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল ঘূর্ণিঝড়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড়ের কোনো পরিবর্তন হলে সেটি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।